আলী ইবনুল মাদনী ছোট মানুষ না, অনেক বড় মুহাদ্দিসের নাম ইমাম বুখারী। আলী ইবনুল মাদনীর riwayat দিয়ে বুখারী বইরা ফলাইছেন, কারণ ওনার সবচেয়ে পছন্দের উস্তাদ। আর আলী ইবনুল মাদনীর নসিব, মুহাদ্দিসদের জামাতের ভেতরে ওনার নসিব এমন শানদার নসিব যে মদিনায় তয়বায় ওনার ইন্তেকাল যেদিন হয়েছে, ওই দিন কোন কারণে নবীর চৌপায়া, যেটা যে চার পায়া খাটিয়ার উপরে আল্লাহর রাসূলের বদন মুবারককে গোসল দেওয়া হয়েছে, কাফন করা হয়েছে, যে খাটে করে নবীর লাশকে, নবীর বদন মুবারককে কবরে নামানো হয়েছে, ঠিক আলী ইবনুল মাদনীর নসিব ভালো যে ওই দিন ওই খাটটা বের করা হয়েছে। আর আলী ইবনুল মাদনী মারা গেছে তো ওই খাটের ভেতরে শোয়া ওনারে গোসল দিছে, কাফন পড়াইছে। অর্থাৎ যে পালকিতে চইরা রাহমাতুল লিল আলামিন কবরে গেছে, ওই পালকিতে চইরা আলী ইবনুল মাদনী কবরে গেছে। মরার সময় কত সুন্দর হালাত, ভিতরে তো ইলম, মরার সময় মৃত্যুটা বড় সুন্দর হইছে। একদিক দিয়া ওনার সাকারাতুল মউত শুরু হইছে, আর ওনার ছাত্ররা চতুর্দিক দিয়ে বৈশা কোরআন হাদিস পড়তেছে। মৃত্যুর সামান্য পূর্বে আবু যুরআ রাজি নড়াচড়া দিয়ে উঠছে, আর নিজের সব মানুষদেরকে থামায় দিছে ঘরের, যে থামো তোমরা সবাই রে, থামায় আর নিজে কালিমা পড়া শুরু করছে। অর্থাৎ ওই হাদিস নিজের সনদে হাদিস পড়া শুরু করছে। হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মা তাওয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুন বলছে, আর আজরাইলে রূহ টান দিয়ে বাইর করে লয়ে গেছে। অর্থাৎ একদিক দিয়ে কালেমা পড়ছে, আর এক দিক দিয়ে মারা গেছে। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি চালাক মানুষের দুইটা সিফাত বলছেন। একটা সিফাত হলো চালাক, তারা যারা তাদের নফসকে কাবু করে রাখে, নফসের ইত্তিবা তারা করে না, নফসকে কন্ট্রোল করে কাবু করে যারা রাখে, এবং তারা তাদের হায়াতে ওই কাজগুলো বেশি করে যে কাজগুলো তাদের মরার পরে উপকার হবে। দুইটা গুণ বললাম। চালাক মানুষের গুণ হলো, চালাক মানুষরা নফসের মত মতো চলে না, তারা চলে আল্লাহর মত মতো। যারা নফসকে কন্ট্রোল করে এবং কাজ করে ওইটা যেটা তার মরার পরে উপকার দিবে তাকে, দুনিয়ার উপরে নজর থাকে না, আখিরাতের দিকে নজর থাকে, তো আখিরাতের অর্জনগুলো সে উপার্জন করতে থাকে, আখিরাতের কামাই। এই দুই সিফাতের মানুষকে আল্লাহর রাসূল বলেছেন চালাক, আর নির্বোধ বোকা বলছেন তাদেরকে যারা আতবা নাফসাহু, যারা নিজের নফসের ইত্তিবা করতে থাকে আর মনে মনে আল্লাহর কাছে ভালো কামনা করতে থাকে। এ কারণে অবশ্যই নফসের তাবেদার যারা, তারা আল্লাহর কাছে মাহবুব না, আল্লাহর কাছে তারা প্রিয় না। কারণ নফসের হাকিকত হলো ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফস মানুষদেরকে পাপের দিকেই আহ্বান করতে থাকে, নিমন্ত্রণ আমন্ত্রণ জানাইতে থাকে। কিছু কিছু মানুষ আছে মুসলিম সমাজে তাদের বসবাস, ইমানের ঘরে তাদের জন্ম, কিন্তু তারা নফসের তাবেদার, তারা নফসকে অনুসরণ করে। তাদের ভালো কাজ ভালো লাগে না, তাদের ভালো পরিবেশ ভালো লাগে না, ভালো মানুষও তাদের ভালো লাগে না।
এদের নফসটা খারাপ নফস। এই নফসগুলো তাদের নফসের খারাপির কারণে মুসলিম হওয়ার পরেও দোজখের আগুনে তারা নিক্ষিপ্ত হয়ে যাবে, জাহান্নামের আগুন তাদের ঠিকানা হয়ে যাবে। তাদের কবর ভয়ঙ্কর হবে, তাদের মরণ ভয়ঙ্কর হবে। আমাদের সামনে যে ঘাটিগুলো আছে এটা হলো মরণের মাসআলা সামনে আছে, কবরের হালাত সামনে আছে, হাসরের বিচার আমাদের সামনে আছে। এই যে মরণের হালত, কবরের হালত, হাসরের হালত, এটা ভালো হবে নফস ভালো হইলে। যাদের নফস ভালো তাদের মরণ ভালো, যাদের নফস ভালো তাদের কবর ভালো, যাদের নফস ভালো তাদের হাসর ভালো। তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া আসানির সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। নফসের উন্নতির কারণে তারা রবের পুরস্কারের উপযুক্ত হবে। সুতরাং নফসের হালাতকে খারাপ রাখা যাবে না। নফসের হালাতকে গুনাহ পছন্দ, পাপাচার পছন্দ হালাত নিজেদের ভেতরে রাখা যাইবে না। মুসলিম ঘরে জন্মায়া আকাম কুকাম কুকর্ম এগুলো পছন্দ করার হালাত এটা ভালো না, ভালো না, এটা বড় খারাপ। যে মরণে কষ্ট হবে, কবরে কষ্ট হবে, হাসরে কষ্ট হবে। তবে অবশ্যই আপনাদেরকে একটা সুসংবাদ আমি দেই, আপনারা যারা মাহফিলে বসছেন, এইখানে যারা আসছেন, তারা নফসে আম্মারা হওয়ার সম্ভাবনা কম, কম আজ কম নফসে লাওয়ামা হওয়ার চান্স আছে। নফসে লাওয়ামা কারা? নফসে লাওয়ামা হলো তারা যাদের ইবাদতের আকর্ষণ আছে। কিছু মানুষ আছে তাদের ভিতরে নেকির কাজের আকর্ষণ, ভালো কাজের আকর্ষণ, ইবাদত বন্দিগির আকর্ষণ তাদের ভেতরে আছে। যদি কোনো কারণে ইবাদত ছুইটা যায় তাহলে তাদের মুখ দিয়ে আহ বাইর হয়ে যায়। মনে করেন ঘুমায়ছিল, জামাত ছুটে গেছে, যখন ঘুম ভাঙছে তখন তার নফস তাকে মালামত করছে, কামটা একটা ভালো করলি, আধ ঘন্টা পরে ঘুমাইতি, ওয়াজে আসতে পারে নাই, বয়ান শুনতে পারে নাই, তো তার নফস তাকে মালামত করে বলে আজকে সিলেট না গেলে কি হইতো, গেলিগা দেখা আইতে দেরি হইছে, দেখা ওয়াজ নসিহত গুলা পাইলি না। তাদের নফস তাদেরকে শাসন করে, আর তাদের নফস গুলা এত ভালো নফস যে তাদের ইবাদত করতে পারলে ভালো লাগে। ইবাদতের ভেতরে তারা একটা খুশি অনুভব করে, একটা শান্তি প্রশান্তি অনুভব করে। নামাজটা জামাতে পড়া মসজিদ থেকে বাইরে হয়ে আলহামদুলিল্লাহ জামাতে পড়ছি, ভালো কাজ একটা হয়ে গেলে বলে আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ হয়েছে। এই যে যাদের নফসের হালত এমন হয়, যাদের কাছে ভালো কাজ পছন্দ হয়, এই নফসগুলো খারাপ নফস নয়। এই নফসগুলোর যদি ইবাদত কম হয়, আল্লাহ তাআলা এই নফসের মানুষগুলাকে গুনাহ মাফের জন্য বাহানা দাঁড় করায় দেয়। সে নফসটা যদি 100 খুনের আসামি হয়, বুখারী প্রমাণ করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, 100 খুনের আসামি কিন্তু তার নফসের ভিতরে তওবার চেতনা আছে। এই নফসের উন্নতি থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। খুন কিন্তু করছে 99টা, বুখারীতে আছে। তারপরে নফসের চাহিদা হলো যদি তওবা করেন যাইতো, একজন যে কয় তওবা হইব নি, হ্যাঁ 199 খুন করে তওবা হয়, স্যার এতে আরেকটা বাকি রেখে লাভ কি, সেঞ্চুরি কমপ্লিট, হেডে মেরে আলাইছে। এরপরও দিলে চাহিদা, যদি আল্লাহর কাছ থেকে মাপ লন যাইতো। এক লোক পরামর্শ দিছে, তুমি যে এলাকায় আছো ফাজারা, হাদিসে আছে কোন বর্ণনা এলাকার নাম ফাজারা,
ওই এলাকাটা নাম বারারা, যাও ওখানে এক বুজুর্গ আছে, ওখানে যে তওবা করবে। তো এই লোকটা তওবার জন্য বের হয়ে গেছে, মাঝ রাস্তায় যে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নির্দেশ দিয়েছে, আমার বান্দা আমারে পাওয়ার লাগা ঘর থেকে বের হইছে, আমি আমার বান্দাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে বলেছি। ফেরেশতাদের দুই গ্রুপ পাঠাইছে, বাহানা করে জমিন মাপায়া, জমিনে নিজে নির্দেশ করে খাটো বানায়া হেল্লাসটাকে জান্নাতের দিকে আগায়া, ওলির বাড়ির দিকে আগায়া দিয়া আল্লাহ তাআলা বান্দাটাকে জান্নাতের মেহমান বানায়া ফেলেছে। এই যে পুরস্কার, এটা তার ইবাদতের পুরস্কার নয়, এটা হলো তার নফসের উন্নতির পুরস্কার। নফসটার ভিতরে উন্নতি হইছে। নফস ভালো হইলে খাতেমা বিল খায়ের হয়। কিছু মানুষ আছে এদের নফস খারাপ, এই কারণে খাতেমা অসুন্দর হয়, অর্থাৎ মরণের আগেও সে পাপের কাজে লিপ্ত হয়। কিছু কিছু মানুষ আছে মরার আগেও আকাম কুকাম করে, আর কিছু কিছু মানুষ আছে তাদের মৃত্যুর আগে ভালো কাজ নসিব হয়ে যায়, মরণের আগে হঠাৎ করে চিল্লায় চলে গেছে, যে সুন্নতি দাঁড়ি রেখার নামাজ ইবাদত বন্দেগীর অভ্যাস বানায় লাইছে। মরার আগে হক্কানি বুজুর্গ মানুষের কাছে বায়াত হয়ে গুনাহ ছেড়ে দিছে। মরার আগ দিয়ে ছিল ডাকাত, কিন্তু তওবা করে ভালো হয়ে গেছে। আরে নফসের হালতের কারণে এমন হালত আল্লাহ তাআলা তাদের দেয় যে আল্লাহ তাআলা তাদের মরণ ভালো করে দেয়, তাদের ঈমানের মরণ হয়। নামাজ কিন্তু ঠিকমতো পড়ে নাই, রমজান মাসে রোজাও ঠিকমতো রাখে নাই, কিন্তু নফসটা ভালো। ওই যে নামাজ না পড়লে নফসে তারে গালিগালাজ করত, অথবা রোজা ছুইটা গেলে তার নফস তারে বলতো আল্লাহরে মধ্যে হাবি কেমনে। নফসটা ভালো ছিল। নফসের উন্নতির কারণে দেখা যায় যে কোন কারণে সে এমন রাস্তায় চলতে থাকে যে শাহাদাতের মত নসিব হয়ে যায়। খুব বেশি বুজুর্গ ছিল বিষয়টা তা না, কিন্তু খতমে নবুয়তের জন্য রাস্তায় যায় মরে গেছে, দিনের জন্য রাস্তায় যায় মরে গেছে। নফসটা ভালো, আল্লাহ তাআলা ভালো নফসওয়ালাদেরকে ভালো মত আল্লাহ তাআলা দিয়ে দেয়। এ কারণে এই যে কয়েক মিনিট কথা বললাম, এটার এই কথার ফলাফল কি বের হইল? নফসকে খারাপ রাখা যাবে না, নফসটাকে ভালো বানাইতে হবে, নফসকে শাসন করতে হবে, নফসের উন্নতি ঘটাইতে হবে। নফসের ভেতরে পাপাচারের আকর্ষণ না, ইবাদতের আকর্ষণ, এগুলো নফসের ভেতরে ঢোকানোর চেষ্টা করতে হবে। নফসকে কন্ট্রোল করে, কাবু করে, কালাবকে ইবাদতের গুণে গুণী বানায় ফেলতে হবে। আর এই গুণ যেটা ইবাদতের গুণ, এইটা ভালো হয় বুজুর্গদের কাছে গেলে। আপনারা যারা ওয়াজ শুনতে আসেন, ওয়াজ শোনার পরে যখন বাড়ির দিকে রওনা করেন, নফসের হালতের একটা উন্নতি হয়, যায় আর কয় আর নামাজ ছাড়তেছি না, এরকম একটা হালত আইসা দেয়। আর বিয়ানগুলোকে খালাতো বোনগুলোকে চাচাতো বোনগুলোকে আর দেখা করতেছি না, একটা ভাব জন্মায়। এই যে ভাবটা হইছে, এই নেক সান্নিধ্যের কারণে নফসের এই উন্নতি হইছে। এই কারণে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলা হয়েছিল, এত বড় আলেম মানুষ, আপনি যে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির কাছে যে বয়ে থাকেন কি লাগা? তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে তো আল্লাহ তাআলা অনেক মালুমাত দান করেছে, অর্থাৎ আমার ইলম তো অনেক আছে, কিন্তু আমল কম ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি বলে,
রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে যে আমার মালুমাত গুলা মামুলাত হয়ে গেছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা হুজুরগর চাইতে বেশি জানে। মাঝে মাঝে ইমাম সাহেবকে কয়, ইমাম সাহেব আমরাও কিছু জানি, আমরা তাফসীর জানি, আমরা হাদিস জানি, আমরা বুখারী শরীফ পড়ি, আমরা ইবনে কাসির পড়ি, অনেক মাসাইল আমরা জানি, ফতোয়া দিয়ে নাম এরকম মাতব্বরি অনেকে আছে করে, হে খুব জানে জানে কিন্তু নেককারদের সোহবতে যায় না বিদায় জানে কিন্তু মানে না, কার্য করার লেগে জানে, আমল করার লেগে জানে না, বিবাদ করার জন্য জানে, ঝগড়া করার জন্য জানে, ইমামের ভুল ধরার জন্য জানে, মৌলবীর পাঞ্জাবির কোনা ধরে টান দেওয়ার লেগে জানে, কিন্তু আমল করার লেগে জানে না। আমল করার যোগ্যতা নেক সান্নিধ্যের মাধ্যমে হয়। মানুষের জানা জিনিস মালুমাত মামুলাত হয় নেক সান্নিধ্যের মাধ্যমে, নফসের উন্নতি হয়। এই কারণে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, নেককারদের কাছে যাও তো তোমার নফসের উন্নতি হবে। সান্নিধ্যের মাধ্যমে মানুষের নফসের উন্নতি হয়। কারণ নফসটার উপমা হলো, নফস হলো দুধের শিশু বাচ্চার মতন। নফসের উপমা হলো নফস শিশু বাচ্চার মতন। শিশু একটা বাচ্চাকে যদি মায়ের স্তনের দুধ পান করানো হয়, বাচ্চাটা মার স্তনের দুধ পান করে করে ঘুমানোর অভ্যাস হয়ে যায়। আর যদি কোনো বাচ্চাকে ফিডার খাওয়ানোর অভ্যাস করা হয় তো পানি ভুইরা ফিডার চুষাইতে থাকলে ঘুমায়া যায়। কোনো বাচ্চাকে যদি তার মা চামচ দিয়ে খানা খাওয়ার অভ্যাস করে ফেলায় তো বাচ্চাটা চামচ দিয়ে খানা খাওয়ার অভ্যাস হয়ে যায়। মানুষের নফস হলো দুধের শিশু বাচ্চার মতন। এই নফসকে যে অভ্যাস করাবে সেই অভ্যস্ত হবে। নফসকে শেষ রাত্রে নামাজ পড়ার অভ্যাস করাবে তো শেষ রাত্রে লাভ দিয়ে উঠে পড়বে। নফসকে 5 বেলা ইবাদত বন্দেগীর জন্য অভ্যস্ত করবে তো এটা ইবাদত করবে। নফসকে যদি মদ খাওয়ার অভ্যাস করায় তাহলে এটা মদ চাইবে, বিড়ি খাওয়ার অভ্যাস করাইলে বিড়ি চাইবে, এটা ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেলে ঘুষ খাইবে। না খেয়েও যদি ইবাদতের অভ্যাসে অভ্যস্ত বানানো হয়, পেটে ভুখা রবে কিন্তু জিকিরে ইবাদতে তার নফসের ভিতরে শান্তি প্রশান্তি আসতে থাকবে। কারণ এটা দুধের শিশু বাচ্চার মতন, এটাকে যে অভ্যাস করবে সে অভ্যাসে সে অভ্যস্ত হয়ে যাবে। এই কারণে শিশু বেলায় যদি কারোর নফস ভালো হয়ে যায় তাহলে শিশু অনেক সময় ইবাদত ছাড়ে না। আর বুড়া মানুষের যদি নফস খারাপ হয় তাহলে কিছু কিছু বুড়া আছে চুলদারি পাইকা যায়, তারপরেও পরনারী দেখা বাদ দেয় না, সিনেমা নাটক দেখা বাদ দেয় না, তারা পাপাচারে অভ্যস্ত, এই অভ্যাসটা ফিরায় নাই। এই কারণে দেখা যায় বুড়া বয়সে কবরের পারে দাঁড়ায় দাঁড়ায়ও তারা পাপের কাজের আকর্ষণ লইয়া তারা কবরে চলে যায়। কারণ হলো নফস খারাপ। নফসকে ভালো বানাইতে হবে। এই নফসের যে উন্নতিটা এটা সোহবতে আহলুল্লাহ দিয়া হয়। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আনোয়ার শাহ কাশ্মীরি বলেন যে রশিদ আহমদ গঙ্গুহির কাছে যে আমার বিশেষ যে উপকারগুলো হইছে তার ভেতরে একটা উপকার হলো মালুমাত মামুলাত হয়ে গেছে। যা জানি এগুলো আমল করার যোগ্যতা ভেতরে এসে গেছে। আর দ্বিতীয় নাম্বার উপকার হলো শরীয়ত তবিয়ত বন গই। আমার তবিয়তটা শরীয়তটা এটাই আমার স্বভাবে পরিণত হইছে। শরীয়ত যাদের স্বভাবে পরিণত হয় এরা যদি ফজরের 1 ঘন্টা আগেও ঘুমায়, আজানের আগ মুহূর্তে শরীয়ত তবিয়ত হয়ে গেছে তো অটোমেটিক ঘুমাই।
দ্বীনের কাজ তার স্বভাবে পরিণত হয়েছে। কে বলছেন কথা? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি কিন্তু ছোটখাটো কোনো মৌলবীর নাম না। আনোয়ার শাহ কাশ্মীরি হলো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, অর্থাৎ ওনার টোটাল দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি পুরাটা মুখস্থ। উনি লাইব্রেরি পাহারাদারকে বলতেন, তোমাদের লাইব্রেরির কোনো কিতাব যদি উলু পোকায় কাটে অথবা ইঁদুরে কাটে আমাকে বইল, আমি হাসিয়া বা ইনাসাতর সহ কিতাবটা ফের লিখে দিব, কারণ এই লাইব্রেরির সব কিতাব আলহামদুলিল্লাহ আনোয়ার শাহ বলতেন আমার মুখস্থ আছে। আশ্চর্যের কিছু নাই। মাদ্রাসার যে 9 বছরের বাচ্চাগুলা হাফেজ হয়, 8 বছরের বাচ্চা যাদেরকে পাগড়ি দেওয়া হয়, ওগর কি বুঝইছে? আমি কিছুদিন আগে এক বাচ্চারে পাগড়ি দিতেছি, তো ওর সর্দি লাগছে, তো নাক দিয়া উকি মারতেছে, খালি ওই পাগড়ি লইতে আসছে। তা আমি কইলাম দেখাইছি, আরে দেখাইতে পারি, এমনি করে একটা টান মারছে। তো এতক্ষণ তো ছিল এখানে, এখন লাগাইছে এখানে এখানে এখানে, সব জায়গায় লাগাইছে। তো আমি সবাইরে দেখাইলাম, দেখছেন এইটা পরিষ্কার করার শিক্ষাটাও এখনো অর্জন হয় নাই। এটা কেমনে মুছলে এটা মাখাইবো না, একটু আদব মতো মুছা হবে, এইটা জানে না। কিন্তু 6066 আয়াত কলবের ভেতর আল্লাহ লেখা দিছে, পাগড়ি লইতে আইছে। মানুষই করে না, কামটা করেছে কে? মুসলিম আওয়াজে, মর্দে মুমিনের আওয়াজে জোরে আওয়াজ করে বলেন কে করছে কামটা? আল্লাহ। আল্লাহ তাআলা এই শিশু বাচ্চার, আর রাহেন শিশু বাচ্চার সিনার ভেতরে আল্লাহ তাআলা লিখছেন। তো এখন 6666 আয়াত, টোটাল 114 সূরা কোরআন পুরাটা কলবের ভিতরে লেখা আছে। আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি শুধুই মাত্র কোরআনের হাফেজ তা না, বুখারীরও হাফেজ, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, হাফিজুল বুখারী ওয়া তিরমিজি, উনি শারিহুল বুখারী ওয়া তিরমিজি। আবার যত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাব মুখস্থ। আর কালি কলম এগুলোর আগমন হয়েছে তো সেদিন, টাইপিং এর আগমন হয়েছে সেদিন। গুগল দামাত বারকাতুন তো কয়দিন আগে আইছে। এর আগে এগুলো কিছুই যখন ছিল না, তখন মানুষের মাথায় গুগল, এর ভেতরে লাখ লাখ হাদিস সংরক্ষণ হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিসের বেশি, প্রায় 4 লক্ষ হাদিস ওনার সনদ সহ শুধু মাথার ভিতরে মুখস্থ ছিল। 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র 9000 হাদিস বুখারী শরীফের ভিতরে আনছেন। সব লেখেন নাই। এক একটা হাদিস লিখতে যায় 2 রাকাত করে নামাজ পড়ছেন আর গোসল করেছেন, অর্থাৎ একটা কিতাব লিখতে যাইয়া কমপক্ষে 9000 বার গোসল করছেন আর 18000 রাকাত নামাজ পড়ছেন, মুরাকাবা করছেন, আল্লাহর সাথে যোগাযোগ করে তারপরে হাদিস কিতাবের ভিতরে আনছেন। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ, মাত্র 9000 হাদিস মুকাররারাত সহ। কিন্তু ওনার কাছে তো লাখ লাখ হাদিস ওনার মুখস্থ ছিল, সব মাথার ভিতরে, গুগলের ভিতরে না। আগের জমানায় হাফিজুল হাদিসেরও অভাব ছিল না। আগের জমানায় লাখ লাখ হাদিস সনদ সহ মানুষের মুখস্থ ছিল, মাথার ভিতরে সংরক্ষণ হয়েছে। উজবেকিস্তানে এমন কবরস্থান আছে যে কবরস্থানের উপরে সাইনবোর্ড দেওয়া আছে 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ বলতে না পারলে এই গুরুস্থানের মাইয়িত হওয়া যাবে না। কবরস্থান আছে যেই কবরস্থানে শত শত মাইয়িত ঘুমায় রইছে। ইমাম বুখারীর 17 জন উস্তাদ ওখানে আছে।
যাদের এই শত শত মানুষের সবাই 1 লাখ করে হাদিস সনদ সহ মুখস্থ। আরো আশ্চর্য শর্ত হলো সবার নাম আবার মুহাম্মদ। সাহেবে হেদায়ের নাম মুহাম্মদ না, উনার লাখ হাদিস মুখস্থ আছে কিন্তু মুহাম্মদ নাম নাই, এই কারণে গুরুস্থানে জায়গা দেন। যা সরা, নাম মুহাম্মদ না, অন্য জায়গায় দাফন করো। আমাদের কিছু কিছু আকাবিরদের 6 লাখ 7 লাখ 10 লাখ হাদিস মুখস্থ ছিল। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি জামানার এক মুহাদ্দিসের নাম আবু যুরআ রাজি। এত বড় মুহাদ্দিস ছিলেন যার ছাত্র হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যার ছাত্র হলো আলী ইবনুল মাদনী রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ বিন হাম্বল তো 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। আলী ইবনুল মাদনী ছোট মানুষ না, অনেক বড় মুহাদ্দিসের নাম। ইমাম বুখারী আলী ইবনুল মাদনীর riwayat দিয়ে বুখারী বইরা ফলাইছেন, কারণ ওনার সবচেয়ে পছন্দের উস্তাদ। আর আলী ইবনুল মাদনীর নসিব, মুহাদ্দিসদের জামাতের ভিতরে ওনার নসিব এমন শানদার নসিব যে মদিনায় তয়বায় ওনার ইন্তেকাল যেদিন হয়েছে, ওই দিন কোন কারণে নবীর চৌপায়া, যেটা যে 4 পায়া খাটিয়ার উপরে আল্লাহর রাসূলের বদন মুবারককে গোসল দেওয়া হয়েছে, কাফন করা হয়েছে, যে খাটে করে নবীর লাশকে, নবীর বদন মুবারককে কবরে নামানো হয়েছে, ঠিক আলী ইবনুল মাদনীর নসিব ভালো যে ওই দিন ওই খাটটা বের করা হয়েছে। আর আলী ইবনুল মাদনী মারা গেছে তো ওই খাটের ভেতরে শোয়া ওনারে গোসল দিছে, কাফন পড়াইছে। অর্থাৎ যে পালকিতে চইরা রাহমাতুল লিল আলামিন কবরে গেছে, ওই পালকিতে চইরা আলী ইবনুল মাদনী কবরে গেছে। আশ্চর্য কপালওয়ালা মুহাদ্দিস ছিলেন এই আলী ইবনুল মাদনী। হলো আবু যুরআ রাজির ছাত্র ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম বুখারীর উস্তাদ। আবু যুরআ রাজির ছাত্র বড় বড় মুহাদ্দিস। ওনার এক ছাত্র তার বিবিরে বলে ফেলছে, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। মানে ঘরের ভিতরে খালি কয় আনা বি যুরআ, আনা বি যুরআ, খালি আবু যুরআ আবু যুরআ করে। বিবি কয় আমারে বিয়ে করছে, আমার নাম তো একবারও কোন, এটা কার নাম লও তুমি? আমার উস্তাদের নাম লই। হেন নাম এতবার লইতে হয়? কয় আমার উস্তাদের নাম 1 লাখ বার লওয়া যায়। কে বলছে এত লইতে হয়? কেন? 1 লাখ হাদিস মুখস্থ আছে আমার উস্তাদের। বউ কয় 1 লাখ বাড়ির কাছে এটা মুখস্থ আছে, যদি না থাকে তাহলে তুই 3 তালাক। সকাল বেলায় যখন মাথা ঠান্ডা হইছে তখন চিন্তা করতেছে যদি না থাকে তাই তো বউ তালাক হয়ে গেছে। সকাল বেলায় যায় আবু যুরআ রাজিকে বলে, উস্তাদ জি ভেজাল লাগায় ফলাইছি, বিবিরে বলছি 1 লাখ হাদিস আপনার মুখস্থ না থাকলে আমার বউ তালাক। তো এটা কইছো খালি আপনার নাম লই দিয়া হে তিরস্কার করে দেখে রাগে কইছি। এখন উস্তাদ এখন তো মাথা ঠান্ডা আমার, আপনার কি আসলে 1 লাখ মুখস্থ আছে না আমার বউ গেছে? আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও খুশ থাকো, খুশি থাকো, সুখে শান্তিতে বউ লয়ে বসবাস করো, যাও। কারণ তোমার উস্তাদের 1 লাখ না 6 লক্ষ হাদিস সনদ সহ আমার মুখস্থ আছে। 6 লাখ মুখস্থ আছে। মরার সময় কত সুন্দর হালাত, ভিতরে তো ইলম। মরার সময় মৃত্যুটা বড় সুন্দর হইছে। একদিক দিয়া ওনার সাকারাতুল মউত শুরু হইছে, আর ওনার ছাত্ররা চতুর্দিক দিয়ে বৈশা কোরআন হাদিস পড়তেছে। মৃত্যুর সামান্য পূর্বে আবু যুরআ রাজি নড়াচড়া দিয়ে উঠছে আর নিজের সব মানুষদেরকে থামায় দিছে ঘরের, যে থামো তোমরা সবাই রে, থামায় আর নিজে কালেমা পড়া শুরু করছে। অর্থাৎ ওই হাদিস নিজের সনদে
হাদিস পড়া শুরু করছে। হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মা তাওয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকুন বলছে আর আজরাইলে রূহ টান দিয়ে বাইর করে লয়ে গেছে। অর্থাৎ একদিক দিয়ে কালেমা পড়ছে আর এক দিক দিয়ে মারা গেছে। নবী বলছে যারা কালেমা পড়ে মরে, মরণ কি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা করে। মরণ দরজা দিয়ে সিধা আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে পড়ছে। এই কারণে একটা জমানা ছিল যখন মানুষ জ্ঞান তাদের ব্রেনে, তাদের কলবে হিফাজত হতো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের পুরো লাইব্রেরি মুখস্থ করে চলাফেরা করতেন। ওনার উস্তাদরা বলতেন কোন চিন্তা নাই, ইংরেজরা দারুল উলুমের লাইব্রেরি জ্বালায়া দিলেও কোনো পরোয়া নাই, আনোয়ার শাহ কাশ্মীরি বাঁচা আছে, আশা করা যায় সব কিতাব লিখে দিবে, সব লিখে দিবে। মাদ্রাসার ভিতরে কলবের ভিতরে ইলম লেখা হয়, কলবের ভিতরে ইলম লেখার জন্য মাদ্রাসা করা হয়, মাদ্রাসায় মেহনত করা হয়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন সোহবতে যায় আমার একটা লাভ হইছে, নফসের উন্নতি, সেটা হলো মালুমাত মামুলাত হয়ে গেছে আর শরীয়ত তবিয়ত হয়ে গেছে। শরীয়ত মানাটা এটা আমার খাসলতে পরিণত হইছে। শরীয়ত যাদের তবিয়ত হয়ে যায় তাদের নফসটা নফসে লাওয়ামা থাকে না, তাদের নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়। আর যাদের নফস মুতমাইন্না হয়ে যায় মরার সময় আল্লাহ তাআলা জান্নাত খুইলা তাগরে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ কারণে নিজেদের নফসকে আম্মারা না মুতমাইন্না বানাইতে হবে, মুতমাইন্না। আর মুতমাইন্না বানাইতেই তাবলীগে যাইতে হয়, ওলি বুজুর্গের কাছে যাইতে হয়, ওয়াজ শুনতে হয়, মৌলবীর চেহারা দেখতে হয়, আলেমের সামনে বসতে হয়। আলেমদের কাছে গেলে মুমিনদের নফস মুতমাইন্না হয়। এই কারণে পশ্চিমাদের দালাল যারা, তাদের মাথা ব্যথা হলো যে বাঙালি মুসলমানদের নফস ভালো রাখা যাবে না, তাইলে ইহুদিয়াত, নাসরানিয়াত আর কাদিয়ানিয়াতের চাষাবাদ মুসলমানের মাটিতে করা যাবে না, ওরা জানে। এই কারণে আপনারা যেন আলেমের কাছে না যান, আলেমকে গালি দেওয়া হয়, আপনারা যেন আলেমদের সামনে না বসেন, আলেমদেরকে জঙ্গি বলা হয়, আলেমদেরকে ফিতনাবাজ বলা হয়, মাসলা বইলা কেস লাগাইবো এগুলো বলা হয়। উদ্দেশ্য হলো উলামা থেকে সাধারণ পাবলিককে দূরে সরানোর চক্রান্ত করা হয়, যেন তাদের নফস ভালো না হয়ে যায়। ওদের চক্রান্তের শিকারী আমাদের হওয়া যাবে না। আমরা আমাদের নফসের উন্নতির জন্য সর্বোচ্চ পলিসি পদক্ষেপকে গ্রহণ করব, আপনায়া নিব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ, আর আওয়াজ করে বলেন, আওয়াজ করে জোরে করে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আলেম আছে যেখানে আমরা আছি, বলেন আলেম ওলামা যেখানে, মায়ের দিব না, মায়ের দিব, মার কাটা তো খুব ভালো করে কোন পিসি পাসি আন্ডা বাচ্চা যা আছে সব জোরে করে কবি। যুবক ভাইরা তোমরা যারা জোরে করে কও, আলেম ওলামা যেখানে, এই এখন জোরে হইলো কেমনে, আরো জোরে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, ইনশাআল্লাহ জোরে বলেন।
আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে চিল্লায় জোরে কোন ইনশাআল্লাহ। এই শুরু করেন, ওয়াদাটা করে লন, ওয়াদাটা করে লন, পরে তাকবীর দেন ভালো করে। আলেমদের সাথে থাকবে, আলেমরা যদি ডাক দেয় ইসলামের জন্য জান দিতে হয়, জান দেওয়ার মানসিকতা রাখবো। নফসে মুতমাইন্না, জীবন দিতে হলে জীবন দিব, ঈমান কারোর কাছে বিক্রি দিব না, মুসলমানিত্ব কারোর কাছে বিক্রি করব না আমরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো? ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নাত মোতাবেক আদায় করিব, আলেমদের সাথে চলিব, মাদ্রাসাকে ভালোবাসবো, কুফর থেকে শিরিক থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন। হয় না, আমি আসতে বলবো, আপনারা চিল্লায় জোরে করে বলবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। গত বছর আসছিলাম, নাম ঘোষণা করতে দেয় নাই, ওই মোড়ে স্টেজ ছিল, আপনারা এইদিকে বসছিলেন, এবার এইদিকে বসছেন। মাদ্রাসার সাথে জড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ। বলেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এই কয়টা কথা বললাম, যা বলছি এর থেকে নিজের নফসের উন্নতি করার তৌফিক আল্লাহ দান করেন। আমি যেহেতু অনেক দূরে যাব, আজকে আর মুসাফা করব না, আজকে সালাম দিয়েই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।